আমি একটা সিরিজ বোর্ড বানিয়ে আপনাদের এগুলা দেখাইতেছি। তো প্রথমে সাধারণত যেগুলো ছোটো ছোটো প্রশ্ন এসে থাকে সেগুলো হলো যে হাউস ওয়ারিং করতে যেগুলা সুইচ ব্যবহার করতে হয় সেগুলো হলো 1 পিউনি সুইচ। যদি আপনি জিজ্ঞাসা করেন যে 1 পিউনি কোনটা, তখন আপনি এটা বলতে পারেন, এটা বলতে পারেন। তো আপনি বলতে দিব 1 পিউনি সুইচ দেখায়, তাহলে আপনি 1 পিউনি সুইচ এটা হলো 1 পিউনি সুইচ। আপনি যদি খালি সুইচ তাহলে হবে না, এটা বলতে দিব 1 পিউনি সুইচ বলতে হবে। হ্যাঁ, তো আপনি যদি এটা কি এটা যদি না বলতে পারেন, এটা সকেট সকেট বললে হবে। হ্যাঁ, এটা বলতে হবে কি 1 সুইচ বলতে হবে। হ্যাঁ, সো এটা বলতে হইব আপনি 1 পিউনি সুইচ এরকম বলতে হবে। সো এটা হলো সকেট, শুধু সকেট বললে হবে না, কি 1 2 সকেট বলতে হবে, এরকম বলতে হবে। তো এটা তো বাটাম হোল্ডার। বাটাম তো আপনি যদি দেখায় যে বাটাম হোল্ডার কোনটি, তখন আপনি যদি না দেখাইতে পারেন তাহলে বলতে হবে না, এটা সাধারণ বলতে হইব বাটাম হোল্ডার। হ্যাঁ, এটা একটা পিভিসি বোর্ড, এটা দিয়ে আমরা একটা সুন্দর করে সাজিয়ে রেখেছি। এটা আমরা একটা সিরিজ বোর্ড বানিয়ে রাখছি, আর এগুলো লাগলে আপনি সিরিজ বোর্ড বানাতে পারবেন। তো তারপর যেগুলো লাগে আপনার বাসা বাড়িতে, এটা হলো কি বেকার। হ্যাঁ, এটা হলো ফুল মিনিসে সার্কিট ব্রেকার, সিঙ্গেল ফুল। হ্যাঁ, এটা হলো সিঙ্গেল, এটা ডাবল হয় আর সিঙ্গেল হয়। আর একটা আছে আমরা বর্তমানে ডিবি মেন সুইচের পরিবর্তে আমরা বর্তমানে ডাবল পোল সিঙ্গেল মিনিসে সার্কিট ব্রেকার ব্যবহার করে থাকি। হ্যাঁ, এটা সিঙ্গেল, এটা হলো ডাবল। আর একটা 3 ফেজ, হ্যাঁ, এটা হলো টিপি মিনিসের সার্কিট ব্রেকার। এটা হলো টিপি, তার মানে 3 ফেজ টিপি 3 ফেজ। এটা হলো ক্যাপাসিটর। ক্যাপাসিটর আপনার তো কমন প্রশ্ন আসবেই। ক্যাপাসিটর যদি আপনি এরকম দেখায়, তো আপনি কেমনি বুঝতে পারবেন যে এটা কত মানে ক্যাপাসিটর। আপনি যদি বলেন যে 3.5 ক্যাপাসিটর, তাহলে হবে না। আপনি ক্যাপাসিটর সাধারণত একটা অরিজিনাল ক্যাপাসিটরকে 2.5 ক্যাপাসিটর, এটা আপনি বলতে 2.5 ক্যাপাসিটর। হ্যাঁ, 3.5 বললে হবে না, 2.5 ক্যাপাসিটারই বলতে হবে। আমি এটা ভালো না মন্দ আর একটা ভিডিওতে আপনি দেখাবো, এটা যেটা ভালো না মন্দ কীভাবে মাপতে হয় আমি এবং মিটার দিয়ে আপনাদের দেখাবো। আসি সিলেক্টর সুইচ, 1 সিলেক্টর সুইচ। এটা সাধারণত ছোটো ছোটো আমরা প্যানেল বোর্ডে এগুলো আমরা ব্যবহার করে থাকি। এটা ব্যাঙ্কিং দেখে দিয়েছি। এটা হলো রিলে। এটা রিলে আপনি ঘুরে ঘুরে ধরতে পারে যেটা কিপিনের রিলে। হ্যাঁ, এটা আপনি বলতে দিব যে একটা ভিতরে নাম্বার থাকে, লেখা থাকে এটা 220 ভোল্ট নাকি 420 ভোল্ট নাকি 24 ভোল্ট। আপনি লেখা থেকে বলতে বলতে এটা কি রিলে 220 ভোল্ট। আপনি লেখা ছাড়া বলবেন না, লেখা ছাড়া বললে আপনি এটা হবে না। এটা বেস। এই বেসগুলো আমরা তো সবাই রিলের জন্যই ব্যবহার করে থাকি। আর আছে আপনার সার্কিট ব্রেকার। এটা কি সার্কিট ব্রেকার? তখন আপনি দেখুন সার্কিট ব্রেকার না, এটা একটা সার্কিট ব্রেকার না, এটা হলো কি মোলকেট কিট সার্কিট ব্রেকার। এটা ফুল মিনিস হলো মোলকেট কিট সার্কিট ব্রেকার। এটা 3 ফেজ। এটা সাধারণত ইন্ডাস্ট্রিয়ালতে 3 ফেজের ক্ষেত্রে বেশি অ্যাম্পিয়ারের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করে থাকি। আমরা সাধারণত মোটর ইন্ডাস্ট্রিয়াল মোটর বাঁধতে গেলে আমাদের সুপার এনোমোলিয়ার লাগে। এটা হলো সুপার এনোমোলিয়ার। ইন্ডাস্ট্রিয়ালে লাগতেছে মোটর টার্মিনাল। এটা জিজ্ঞেস করে যে এটা কি, তাদের টার্মিনাল কি টার্মিনাল, হ্যাঁ এটা বলা যাবে, এটা বলতে দেবো মোটর টার্মিনাল। এটা হ্যাঁ, এটা হলো 6 পিন সকেট। এটা 6 পিন সকেট, 5 পিন সকেট এরকম সুইচ বললে হবে না, এটা বলতে হবে এই যে 1 সুইচ, 1 গ্যাং সুইচ।
5টা থেকে 5টা বলতে হবে, 4 থেকে 4, 3টা থাকলে 3টাই বলতে হবে। এটা তো সবাই চিনি, এটা কি, এটা সবাই চিনি, এটা একটা ক্লিয়ার বাল্ব। 100 ওয়াট হতে পারে, 200 ওয়াট হতে পারে, 60 ওয়াট হতে 40 ওয়াট হতে পারে। এটা কি সকেট, এটা সবাই চিনেন সকেট। এটা কি, এটা দেখে তো সবাই বলতে পারবে, এটা বলতে খালি উপরে জাফা দিলে যায়, আসে আসে। এটা কি, এটা অন অফ দেখে বলতে দেবো পুশ সুইচ, অন অফ দেখে বলতে দেবো এটা পুশ সুইচ। এটা টাইমার। এটা একটা ডিজিটাল টাইমার। আগে যে দেখালাম ওটা হলো অ্যানালগ মিটার, ডিজিটাল মিটার। এটা স্টার্টার, এটা টিউবলাইটের ক্ষেত্রে ব্যবহার করা হয় স্টার্টার। এটা হলো ভেরিয়েবল, এটা ব্যবহার করা হয়। এটা হলো DC 4 ভোল্ট ব্যাটারি। এটা হলো ম্যাগনেটিক কন্ট্যাক্টর। এই কন্ট্যাক্টরটা আমরা ইন্ডাস্ট্রিয়াল ব্যবহার করে থাকি, আমরা বাসা বাড়িতে বর্তমানে পাম্পের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। বেশিরভাগ আমরা এগুলা ইন্ডাস্ট্রিয়ালি এবং পাম্পের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এগুলা বেশি অ্যাম্পের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। এটা সাধারণত 110 ভোল্ট, 220 ভোল্ট, 400 ভোল্টের হয়ে থাকে। এটা তো বেশ আগে দেখে দিলাম। এটা হলো অন অফ পুশ সুইচ। এটা হলো ইন্ডাকশন কয়েল, সুপার অ্যালুমিনিয়াম দিয়ে ভাবতে হয়। এটা হলো আর্মিচার, এটা হলো রোডার। এটা 62 2 ব্যারিং থাকে, এর পাশে 62 1 ব্যারিং থাকে। এগুলাই আপনি কমন প্রশ্নগুলি আসবে আপনার। শুধু এটা সিলিং ফ্যান বলে হবে না, এটা একটা ইন্ডাকশন মোটর বলতে হবে, ইন্ডাকশন কয়েল বলতে হবে। এগুলো সাধারণত আপনার পরীক্ষার মধ্যে আসে না, এটা আমার ফ্যাক্টরিতে ব্যবহার হয়। এটা হলো মিটার কাউন্ট, কত পিস আমি কাটার করলাম, কত পিস গণনা করলাম। এটা একটা কন্ট্রাক্টের কাজ করে, কাউন্ট কাজ করে, কাউন্ট একটা মিটার। এগুলো আপনারা বারবার চর্চা করবেন, এগুলো আপনার বারবার দেখবেন, এগুলো রিসার্চ করবেন। রিসার্চ করলে এগুলাই আপনি জানবো। আরও কিছু কিছু আছে আমি পরবর্তীতে আরও ভিডিওর মধ্যে দিব, আমার সময় খুব কম, এই জন্য তারপরও কিছুটা তুলে দেওয়ার জন্য যেগুলো সেগুলো দেখাইলাম। আমি পরবর্তী ভিডিও একটা দেখাবো আরও অন্যান্য কি, যেগুলা খ গ যারা দিবেন, খ গ যারা পরীক্ষা দিবেন তারা এগুলা দেখবেন। আর যারা আবার খ গ ক খ দিবেন যারা, তাদের জন্য তার ভিডিও ছাড়বো। আমি কাজের চাপ তো করতে পারবো না, পরবর্তীতে আমি আবার একটা ভিডিও আপনাদের দেখাবো। এই বলে আমি আগের ভিডিও থেকে সরে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, ভালো আছেন কিনা? আর হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের কাছে অনেক দিন পরে আসলাম, অনেক কাজকে আমি ব্যস্ত থাকি। সো অনেক ভিডিও অনেকজনই চাইতেছেন, তো অনেক সময় কাজের ক্ষেত্রে দেওয়া যাইতেছে না। তো বিশেষ ফ্লোয়ার দিয়ে পরে একটা ভিডিও ছাড়লাম কাজের ফাঁকে। সো সামনে আপনারা যারা এবিসি লাইসেন্স আবেদন করেছেন তাদের পরীক্ষা আসতেছে। সো এই ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটা দেখবেন এবং পরীক্ষা পাস করবেন। সো আমি কিছু ধারণা দিব, এগুলা কমন এবিসি লাইসেন্সের মধ্যে তো আসবেই। তো ভিডিওটাও দেখেন, আমি যেগুলা নাম বলি এগুলা বারবার রিসার্চ করুন, দেখুন, তো পরীক্ষায় পাস করবেন।